ইডি আধিকারিকরা সকাল সকাল 4 জায়গায় পৌঁছে গিয়েছেন আরজিকর কাণ্ডে আর্থিক দুর্নীতি তদন্ত করতে। আর ইতিমধ্যে বেলেঘাটায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সন্দীপ ঘোষের বাড়ির দরজা খুলল। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, প্রায় 3 ঘন্টা পর ইডি আধিকারিকরা কিন্তু আজকে সন্দীপ ঘোষের বাড়িতে ঢুকতে পারলেন। আমরা জানি সকাল 6:40 নাগাদ ইডি আধিকারিকরা বেলেঘাটায় সন্দীপ ঘোষের এই বাড়িতে এসে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু বাড়ি বাইরে থেকে তালা বন্ধ ছিল। আমরা দেখলাম প্রায় 9:30 নাগাদ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ তিনি আসেন চাবি নিয়ে, এবং তারপর দরজা খুলে তিনি ইডি আধিকারিকদের ভেতরে প্রবেশ করতে দেন। এবং ঢোকার সময় কিন্তু সন্দীপ ঘোষের স্ত্রী তিনি কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন। তার যেটা দাবি যে সমস্ত অভিযোগগুলি উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই সমস্ত অভিযোগ মিথ্যা, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এবং সময় আসলে সব কিন্তু স্পষ্টভাবে প্রকাশ পাবে। কিন্তু যে সমস্ত অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে এবং সেই সমস্ত অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু সিবিআই ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। আমরা জানি এইবার ইডি এই মামলার তদন্তভার নিয়েছে। মূলত ইডি যেটা জানার চেষ্টা করছে যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরজিকর থেকে দুর্নীতি করে একটা বড় অঙ্কের টাকা তিনি কিন্তু আত্মসাৎ করেছেন, সেই টাকা কোথায় গিয়েছে। এবং শুধু তাই নয়, সন্দীপ ঘোষ ছাড়াও এই ঘটনায় আর কারা বেনিফিশিয়ারি রয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষের উপরে কারা রয়েছে, সন্দীপ ঘোষ একাই বেনিফিশিয়ারি নাকি আরও উপরের কোনো মাথা রয়েছে যারা এখান থেকে লাভবান হয়েছেন, এই বিষয়গুলি জানার চেষ্টা হচ্ছে। তার পাশাপাশি তুমি জানো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু ইডি আধিকারিকরা এই ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সিবিআই থেকে আমরা জানতে পেরেছি যে সন্দীপ ঘোষ যে দুর্নীতি চালাতো তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে আরজিকর হাসপাতালের সমস্ত ঠিকাদারির টেন্ডার তিনি তার পছন্দের 2 ঠিকাদারকে দিতেন। ইতিমধ্যে সিবিআই কিন্তু সুমন হাজরা এবং বিপ্লব সিংহ নামে সেই 2 ঠিকাদারকে গ্রেপ্তার করেছে। কিন্তু এখন ইডি আধিকারিকরা তারা কিন্তু আরও ডালপালা বিস্তার করছেন যে সুমন এবং বিপ্লবের সঙ্গে আর কারা ছিল যারা এই গোটা প্রক্রিয়ায় তাদের সাহায্য করত। এখনো পর্যন্ত ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে আরজিকর হাসপাতালে যে টেন্ডার হতো সেই টেন্ডারগুলো কিন্তু বেআইনিভাবে সুমন এবং বিপ্লবকেই পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। কিন্তু গোটা বিষয়টা, গোটা এই টেন্ডার প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছ দেখানোর জন্য বেশ কিছু ফলস টেন্ডারিং করা হতো। অর্থাৎ যে টেন্ডার পড়তো সেখানে কিন্তু একাধিক ব্যক্তি টেন্ডার দিতেন, কিন্তু সেখানেই মজার বিষয় যে ব্যক্তিরা এই বিপ্লব এবং সুমন হাজরা ছাড়াও যারা টেন্ডার জমা দিতেন তারা কিন্তু আদতে এই বিপ্লব এবং সুমনেরই লোক। তেমনই একজনের বাড়িতে আজকে সকালে ইডি আধিকারিকরা গিয়েছেন যার নাম কৌশিক কোলে, এবং এই কৌশিক কোলের নামে করুণাময়ী ট্রেডার্স নামে একটি সংস্থা রয়েছে। এবং যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে কৌশিক বিপ্লব সিংহের হিসাব দেখতেন, তার পাশাপাশি করুণাময়ী ট্রেডার্স নামে এই সংস্থার মাধ্যমে তিনি কিন্তু ফলস টেন্ডারিং করতেন। অর্থাৎ আরজিকর হাসপাতালে যখন টেন্ডার ডাকা হতো বিপ্লব সিংহ টেন্ডার দিতেন এবং বেশ কয়েকজন ফলস টেন্ডারিং করতো, অর্থাৎ বেশি কোটেশন দিয়ে সেখানে টেন্ডার দিত। স্বাভাবিকভাবেই বিপ্লব সিংহের টেন্ডার তাতে কোটেশন কম থাকার তাকেই কিন্তু সেই বরাত পাইয়ে দেওয়া হতো। অর্থাৎ বেআইনি এই কাজটাকে আইনি রূপ দেওয়ার জন্য কিন্তু এই ধরনের বেশ কিছু মানুষকে ব্যবহার করা হয়েছে যারা ফলস টেন্ডারিং করতো। এখন তাদের খোঁজেও কিন্তু ইডি তল্লাশি চালাচ্ছে। ইতিমধ্যেই কৌশিক কোলের বাড়িতে কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং এখনও ওই সাকরাই থানা এলাকায় যেখানে বিপ্লব এবং সুমনের বাড়ি সেখানে আরও বেশ কয়েকজন রয়েছে যারাও কিন্তু ইতিমধ্যেই ইডির স্ক্যানারে রয়েছে। একেবারেই ব্রতদীপ, ধন্যবাদ। অর্থাৎ ইডি তল্লাশি কিন্তু একযোগে চলছে এখনো মোট 4টি জায়গায়।